একটি সদ্য জন্ম নেওয়া অবুঝ শিশু, যার ভালো করে চোখ মেলবারও সময় হয়নি, সেই শিশুকে অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর শুইয়ে বুক সমান নোংরা জল ভেঙে পার করা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে। চারদিকে মাইলের পর মাইল থই থই করছে বন্যার ঘোলা জল। এটি ২০২৬ সালের জুলাই মাসের এই মুহূর্তের এক নির্মম বাস্তব এবং মানবেতর ট্র্যাজেডি। বর্তমানে চট্টগ্রাম জেলার সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া এবং আনোয়ারা সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে বন্যার পাশাপাশি পাহাড় ধসে একাকার অবস্থা। বান্দরবনের থানচি, রুমা, লামা এবং আলীকদমে সাঙ্গো ও মাতামুহুরী নদী যেন এক একটি দানবের রূপ নিয়েছে। আর মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জে নদীর বাঁধ ভেঙে লোকালয় সম্পূর্ণ প্লাবিত। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হল, দেশের মূলধারার বড় মিডিয়া এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী মহলগুলো যেন চোখে এক অদৃশ্য কাঠের চশমা পরে বসে আছে। তবে এর চেয়েও বড় নিষ্ঠুরতা হচ্ছে এই অঞ্চলের তথাকথিত জনগণের এমপি এবং জনপ্রতিনিধিদের ভূমিকা। ভোটের সময়ে যারা বড় বড় প্রতিশ্রুতি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতেন, আর যখন সাধারণ মানুষ বাঁচার আকুতি জানাচ্ছেন, তখন তারা ড্রয়িং রুমের এসি ছেড়ে দামি গাড়ির মধ্যে রোম্যান্টিক গান বাজিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতে ব্যস্ত। বিশেষ করে চট্টগ্রামের বর্তমান এই চরম অব্যবস্থাপনার জন্য স্থানীয়ভাবে দায়ী করা হচ্ছে সরকারি কোটার সুবিধাভোগী শাহাদাত এন্টারপ্রাইজকে, যিনি চট্টগ্রামের মেয়র। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের সময় ঠিকই পার হয়ে যায়, অথচ সামান্য পাহাড়ি ঢল আর কয়েকদিনের বৃষ্টিতেই পুরো একটা অঞ্চলের মানুষ খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। এই যে জনপ্রতিনিধিদের চরম উদাসীনতা এবং জনগণের এই অবর্ণনীয় দুর্দশা, একে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার রাজনীতি ও সামাজিক চুক্তির দর্শনে চমৎকার একটি ছন্দে প্রকাশ করা যায়। When elites retreat to their cushioned throne, the cries of the voter are left unknown. যার সহজ বাংলা প্রতিধ্বনি হল, শাসক যখন মগ্ন থাকে বিলাসী রাজপাটে, শোষিত তখন খাবি খায় বন্যার করাল ঘাটে। পরাশক্তিদের রাজনৈতিক ও সামরিক দাবার খেলার সমান্তরালে প্রাকৃতিক দুর্যোগের এই মেগা থ্রিলারের সুতোটিও কিন্তু আন্তর্জাতিক ভৌগোলিক রাজনীতির সাথে যুক্ত। এই বন্যার আসল শিকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। চীন থেকে শুরু করে ভারতের আসাম হয়ে সেই বিশাল জলরাশি এবার গিলে খেতে আসছে বাংলাদেশের অন্তত 18টি জেলাকে। অন্যদিকে দেশের ভেতরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। এই দ্বিমুখী আক্রমণে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দেশের 4 বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে। এই চরম হাহাকার আর সরকারি অবহেলার বিপরীতে ময়দানে দেখা গেল এক সম্পূর্ণ ব্যতিক্রমী দৃশ্য। দেশের এই মহাবিপদের দিনে রাজনীতির গণ্ডি পেরিয়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী। লোক দেখানো এসি ড্রয়িং রুমের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সশরীরে হাঁটু পানি এবং কাদা অতিক্রম করে বন্যা দুর্গত এলাকায় ছুটে গেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নিজের হাতে সাধারণ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ, নগদ টাকা এবং পুনর্বাসনের লজিস্টিক সহায়তা পৌঁছে দিচ্ছেন। মূলত শাসক গোষ্ঠীর এই চরম অবহেলা এবং উদাসীনতার মাঝে সাধারণ মানুষের এমন মানবিক ও রাজনৈতিক ঐক্যই শোষকদের চালের উপর এক মারাত্মক বুমের্যাং হয়ে আঘাত করবে এবং তাদের ক্ষমতার দম্ভের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। অবিলম্বে দেশের প্রতিটি দুর্গত উপজেলায় পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছানো এবং দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ধন্যবাদ।